হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। আজ হচ্ছে আমাদের এখানে পঞ্চানন্দ পুজো। আজ দেখো সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কিন্তু কেন স্পেশাল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে দেখো আমার পুজো করা হয়ে গেছে। আজ তাড়াতাড়ি পুজোটা করে নিলাম সকাল সকাল। আর তোমাদের তো প্রথমেই বললাম যে আমাদের এখানে আজ পঞ্চানন্দ পুজো আছে, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি স্নান আরে করে পুজোটা করে ফেললাম। তো কেমন সাজানোটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইবার চলো তোমাদেরকে আমার মাতার আগে একটু দেখিয়ে দিই। আর এই দেখো মাতার আগে কত সুন্দর লাগছে। এবার চলো, পুজো আমার তো হয়ে গেছে, এবার যাবো পুজো দিতে। আর দেখো সব কিছু নিয়ে এবার চলে যাচ্ছিলাম পুজো দিতে। পঞ্চানন্দ পুজোটা একদমই আমাদের বাড়ির সামনে হয়। যারা আমার আগে ভিডিও দেখেছো তারা তো জানোই। তারপর এখানে এসে দেখলাম দোলচর শুরু হয়ে গেছে। আর সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবছিলাম পুজোটা কিভাবে হবে। তো এখানটা হচ্ছে ফাঁকা জায়গা, তো সেই জন্যই খুবই অসুবিধা যদি বৃষ্টি হতো। তো তারপর এখানে দেখো সব ঘটগুলোকে আমসর দিয়ে সাজানো হচ্ছে। তো আস্তে আস্তে সবই জোগাড় যন্ত্র করা হচ্ছিল। জানো তো, করোনার পর থেকে এই প্রথম একটু বড় করে পুজো হচ্ছে, নাহলে করোনার পরে ছোট করেই শুধু পুজোটার আয়োজন করা হতো। আর করোনার আগে খুব বড় করে পুজো হতো এখানে। তো সারাদিন পুজো হতো আর সন্ধ্যাবেলা থেকে হরিনাম হতো। আমরা সবাই মিলে খুব মজা করতাম। আর তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে এখানে দেখো সাজানোও হয়ে গেছে। আর ওই যে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুর, পাশেরটা হচ্ছে ষষ্ঠী ঠাকুরের ঘর, তারপরে ছিল পঞ্চানন্দ ঠাকুর। আর এখানে কালী ঠাকুরের ঘট আছে, মনসা ঠাকুরের ঘট আছে, আরও অনেক কিছু, আমি সেইগুলো আর জানি না। তো তারপরে এখানে দেখো সবার পুজো তো শুরু হয়ে গেছে। আর এখানে আমি আমাদের বোনের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে আমার বোনেরা ছিল, পিসিরা ছিল, তো তাই একটু ওদের সাথেও ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ হচ্ছে আজকের আমার জন্মদিন। আর আজকের ডেটটা ছিল 31/5। তো আজকে যেহেতু এখানে পুজো হচ্ছে, সেই জন্য আর আজকে জন্মদিনটা পালন করা হবে না। ছোটো যখন ছিলাম তখন আমার মা জন্মদিনের দিনে জন্মদিন পালন করতো না, জ্যৈষ্ঠী মাসে যে কোনো একদিন পালন করে দিত। সেই জন্য এই বছরও মা বললো জ্যৈষ্ঠী মাসে যে কোনো একদিন তোর জন্মদিনটা করে দেবে। আর আমাদের এখানে এই পঞ্চানন্দ পুজোটা নয় আমার জন্মদিনের পরের দিন, নাহলে জন্মদিনের দিনেই হয়, কারণ এখানে পুজোটা হয় 17ই জ্যৈষ্ঠ। আর আমার জন্মদিন নয় 16ই জ্যৈষ্ঠ, নয় 17ই জ্যৈষ্ঠ পরে। আর আমরা সবাই জানি বাংলার তারিখ আর ইংরাজির তারিখ সবসময় একই হয় না। তো সেই জন্য কোনোবার আমার 16 তারিখ নাহলে 17 তারিখ পরে। আর এই বছর আমার জন্মদিনটা পড়েছিল 17ই জ্যৈষ্ঠ। আর এখানে দেখো পুজো তো অনেকক্ষণ আগে শুরুই হয়ে গেছে। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর পুরো ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর ওদিকে তো পুজো হচ্ছে তোমরা দেখলেই। আর আমি এখন বাড়ি যাচ্ছি খাবো বলে। তো চলো কী কী খাবো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে তো বেশি সেরকম কিছু রান্না হবে না, কারণ আজকে ছিল পান্তা। তো আজ দেখো জন্মদিনের দিনে আমি পান্তা খাচ্ছি, কিন্তু যেহেতু বাড়ির সামনে একদম পুজো, সেই জন্য তো পান্তা খেতেই হবে। আর পান্তা খেতে সত্যি খুব ভালো লাগে। আর যেহেতু যে নিরামিষ পান্তা ছিল, সেই জন্য সেরকম কিছু ছিল না। ভাত ছিল, আলু ভাতে ছিল, পাঁপড় ছিল, আর চপ আনার কথা ছিল নিরামিষ, কিন্তু দোকানটা বন্ধ ছিল বলে আনা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এখানে। তো এসে দেখলাম এখানে হোম হচ্ছে, তো তাই একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে।
আর এদিকে দেখো হোম তো হয়ে গেছে, এবারে সবাই অঞ্জলি দেবে। তো অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে, আর এদিকে অঞ্জলি শুরুও হয়ে গেছে। তো অঞ্জলি সবাই দেওয়া হয়ে যাওয়ার পরে এবারে এদিকে দেখো আরতিও শুরু হয়ে গেছে। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, যখন থেকে পুজো শুরু হয়েছে একবারও কিন্তু বৃষ্টি হয়নি, উল্টা আবার রোদ বার হয়েছে। সকালবেলা কতটা বৃষ্টি হয়েছিল সেটা কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করেছি। তার মানে দেখেছো ঠাকুরের কত আশীর্বাদ, সেই জন্য বৃষ্টিটা কিন্তু হয়নি। আর এখন দেখো এখানে হরিনাথ দেওয়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু ভিডিও করতে করতে অনেক বাতাসা করিয়েছি, আর জানো তো অনেকদিন পরে এইভাবে সবার সাথে বাতাসা করাচ্ছি, খুবই মজা লাগছে। নাহলে আগে কিন্তু অনেক লোক থাকতো, অনেক বাতাসা হরিণর হতো, খুব মজা করতাম। তো আজকের সেই ফিলটা পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর আজকে আমি অনেকটাই বাতাসা করেছি, কতটা করেছি তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো আমি কতটা বাতাসা করিয়েছি, কে কে খাবে চলে এসো। আর এই দেখো পুজো তো একদম শেষ হয়ে গেছে। এবার আমরা দেখো সবাই ফলের প্রসাদও নিয়ে নিয়েছি, আর আমরা যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদও নিয়ে নিয়েছি। এবার চলো আমরা বাড়ি যাব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি যাচ্ছি সকাল সকাল ভোট দিতে। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট ভোট। আমি কিন্তু ফোন নিয়ে যাব না, কারণ আমাদের এখানে ফোন অ্যালাউ নেই। আর এখন দেখো আমি ভোট দিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আমি একদম সকাল 6টায় গেছিলাম ভোট দিতে, আর আমাদের এখানে ভোট শুরু হয়েছিল 7টা থেকে। তো আর আমি এখন ঘরে চলে এসেছি 7:30। মানে বুঝতে পারছো কতটা আমি তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এসেছি। আর আজকে আমি কী কী রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো আমি শাক ভাজবো বলে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ডিমের ঝাল করবো, তাই ডিমটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডাল ফুটছে। আর এদিকে দেখো আমি ডিমের ঝালটা করেও ফেলেছি। আর এদিকে আমি আজকে ডাল করব, টক ডাল। তো সেই জন্য আগে আমি প্রথমে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখো আমি আমটাকে ভেজে সেদ্ধ করে ডালটা দিয়ে সাঁতলে নিচ্ছি। আর তারপরে এখানে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি পটলগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে স্নানারে করে পুজো করে ফেলেছি। আর আজকে দেখো আরও অনেক ফুল ছিল, সেই জন্য আরও সুন্দরভাবে সাজিয়েছি। আর তোমাদের সাথে না এই সময়টা আমার শেয়ার করতে ভীষণই ভালো লাগে, কারণ ফুল দিয়ে সাজাতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তোমাদের কাদের ফুল দিয়ে সাজাতে ভালো লাগে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর যেদিন ফুল না থাকে সেদিন আমার একদমই ভালো লাগে না। তো দেখো আমি আজকে মাতাকে কত সুন্দরভাবে কত ফুল দিয়ে সাজিয়েছি। আজকে আমার মাতাকে খুব সুন্দর লাগছে, তাই না? কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট করে জানিও। এবার চলো কী কী রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করে দিই। এরকম ভাত, ওখানে ছিল আলু ভাতে, শাক ভাজা, পটল ভাজা, ডাল, আর এখানে ছিল ডিমের কারি। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।